السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করার লক্ষ্যে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, যার আদর্শের অনুসরণ অনুকরণ করার মধ্যেই দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ, সমস্ত মঙ্গল, সমস্ত খায়ের, সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে সালাত এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো প্রিয় মুসল্লি ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি নতুন মসজিদ এখানে করার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই মসজিদটুকু কবুল করেন এবং যারা অর্থ সম্পদ, টাকা পয়সা, শ্রম, জ্ঞান, বুদ্ধি দিয়ে এখানে পরামর্শ দিয়ে অনেকেই সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যেন কবুল করেন, সকলের দান যেন কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই মসজিদটাকে প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ যেন আমাদেরকে এই মসজিদটা আবাদ করার তৌফিক দান করেন। কোরআন এবং সুন্নাহ দিয়ে যেন আমরা আবাদ করতে পারি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেন আমরা এই মসজিদটা পরিচালনা করতে পারি এবং নিজেরাও পরিচালিত হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। যেহেতু সময় শর্ট, জুমার টাইম এমনিতেও একটু টাইম হয়ে গেছে, ওভার হয়ে গেছে, তো ভূমিকা বেশি লম্বা না করে মূল আলোচনায় আমরা চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা একটা বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 33 নম্বর সূরা, সূরা আহজাব এর 35 নম্বর আয়াত, একটা আয়াতের উপর আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা গুণ বৈশিষ্ট্যের কথা বলছেন। 10টা গুণ বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে, যাদের ভিতরে পাওয়া যাবে, যারা ধারণ করতে পারবে, এই 10টা গুণ যারা মেনে বুঝে শুনে অর্জন করে পৃথিবীতে যারা জীবন যাপন করবে, 1 নাম্বার পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহা পুরস্কৃত করবেন, মহা পুরস্কার দান করবেন, চিরস্থায়ী জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে ইসলামের মৌলিক বিষয়গুলা এখানে চলে আসছে। আমরা আয়াতটা কোরআন থেকে যখন আমরা পড়ব ইনশাআল্লাহ তাআলা তখন বুঝতে পারব। এই আয়াতের একটা শানে নজুল আছে। শানে নজুল হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষদের কথা আলোচনা করেছে, নারীদের ব্যাপারে ওইরকম কোনো আলোচনা করে নাই।
যদিও কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে সালাতের আদেশ করেছেন ওখানে নারী পুরুষ উভয়ই শামিল, যেখানে যাকাতের কথা বলেছেন ওখানে নারী পুরুষ উভয়ই শামিল, যেখানে হজের কথা বলেছেন ওখানে নারী পুরুষ সকলেই শামিল, কিন্তু নাম ধরে ধরে বলে নেই। তো এটা হচ্ছে ওনাদের একটা আল্লাহর কাছে চাওয়া পাওয়া, যে কেন মহিলাদেরকে নারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইরকম ভাবে বলেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের অন্তর্যামী, আমরা যা প্রকাশ করি, আমরা যা গোপন করি, এই সব কিছু জানেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওনার ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর এই কথার প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা পূর্ণাঙ্গ সূরা অর্থাৎ একটা আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারী এবং পুরুষ, মুসলিম নারী এবং পুরুষের 10টা গুণ বৈশিষ্ট্য তিনি বলে দিয়েছেন সুবহানাল্লাহ, আলাদা আলাদা করে। এটা আমি পড়লে বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা শুরু করলেন, ইন্নামাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয় মুমিন পুরুষ মুমিন নারী। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, মুমিন পুরুষ মুমিন নারী। তাহলে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় মুসলিম পুরুষ মুসলিম নারী। দ্বিতীয় আল্লাহ বললেন মুমিন পুরুষ মুমিন নারী। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগতশীল পুরুষ এবং অনুগতশীল নারী। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসাদিকিনা ওয়াসাদিকাতি, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসাবিরিনা ওয়াসাবিরাতি, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী। সুবহানাল্লাহ। 6 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল খাশিনা ওয়াল খাশিআতি, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, সত্যবাদী পুরুষ, দানশীল পুরুষ এবং দানশীল নারী। 8 নম্বর। 9 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 8 নম্বর বলেন ওয়াসাইমিনা ওয়াসাইমাতি, সিয়াম পালনকারী পুরুষ এবং সিয়াম পালনকারী নারী, মানে রোজাদার পুরুষ রোজাদার নারী। 8 নম্বর। 9 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী। সুবহানাল্লাহ। 9 নম্বর। 10 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াযাকিরিনাল্লাহা ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী নারী। সুবহানাল্লাহ। এই 10টা গুণ বৈশিষ্ট্য কোয়ালিটি বর্ণনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নারী এবং পুরুষদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন ক্ষমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আর কি দিবেন? ওয়া আজরুন আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহা পুরস্কার দান করবেন, চিরস্থায়ী জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 10টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে, বুঝে শুনে অর্জন করতে হবে। এখন আসেন, প্রশ্ন হচ্ছে যে আল্লাহ প্রথম কি বলছেন? ইন্নামাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয় অবশ্যই মুসলিম পুরুষ আর মুসলিম নারী। মুসলিম কাকে বলা হয়? এটা এখন প্রশ্ন। যদি আমরা বিষয়গুলো না জানি, শুধু আয়াতটুকু তেলাওয়াত করে দেই, ব্যাখ্যা যদি না করি, তাফসীর না করি, তাহলে কিন্তু এটা বোঝা যাবে না। যেহেতু আমরা অধিকাংশই আমাদের দেশের লোকেরা আরবি ভাষাভাষী না, সৌদি আরবের লোকেরা হচ্ছে আরবি ভাষাভাষী, সাহাবায়ে কেরাম ছিলেন আরবি ভাষাভাষী, তাদের সামনে তেলাওয়াত করে দিলেই ওনারা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা তেলাওয়াত করলে, আরবিতে পড়লে ওনারা বুঝতে পারতেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন। কিন্তু আমরা কি বুঝতে পারবো? তাহলে আমাদের জন্য কি প্রয়োজন আছে? ব্যাখ্যা, তার তাফসীর, তার শানে নজুল, এই বিষয়গুলো আমাদের জন্য প্রয়োজন আছে। মুসলিম কাকে বলা হয়? আমরা জানি আমাদের দেশের লোক, আমরা বলি যে আমাদের দেশে 95% মুসলমান, মুসলিম 99%, 90%, 95%,
এরকম অনেকে আমরা বলে থাকি যে আমরা মুসলিম বা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, এটা আমরা বলি। আসলে মুসলিম কাকে বলা হয় এই বিষয়টা আমরা অধিকাংশ কোরআন এবং সুন্নাহর আলোকে যাদেরকে মুসলিম বলা হয় এই সংজ্ঞাটা আমরা খুব কমই জানি। তো আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এক নাম্বার, মুসলিম কাকে বলা হয়? মুসলিম বলা হয় যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সঁপে দেয়। সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে কি করে? আল্লাহর ইচ্ছার সামনে, ইচ্ছার কাছে, আল্লাহর বিধানের কাছে, আল্লাহর শরীয়তের কাছে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে সঁপে দেয় তাকে মুসলিম বলা হয়। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয়। এবং যে ব্যক্তি এককভাবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী দাসত্ব আনুগত্য করে তাকে মুসলিম বলা হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে গ্রহণ করে মেনে নিয়ে সন্তুষ্ট চিত্তে ইসলামের প্রত্যেকটি আদেশ এবং নিষেধের যে ব্যক্তি আনুগত্য করে সে ব্যক্তিকে মুসলিম বলা হয়। সুবহানাল্লাহ। এরকম মুসলমানদের সংখ্যা, মুসলিমদের সংখ্যা আমাদের সমাজে বেশি না কম? আমরা শুধু নামে মুসলিম, দাবিতে মুসলিম, আমরা মুসলিম, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানতে রাজি না, আল্লাহর হুকুম আহকাম মানতে আমরা রাজি না, আল্লাহর আদেশ এবং নিষেধ মানতে আমরা রাজি না। তারপরে আমরা কি মুসলিম? মুসলিম তো ওই ব্যক্তিকেই বলা হয় যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, সারেন্ডার করে, সঁপে দেয়, আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করে, নত স্বীকার করে, সারেন্ডার করে, তাকে মুসলিম বলা হয়। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মানি না, বিধান না মেনেও আমরা দাবি করতেছি আমরা মুসলিম। একটু যেহেতু সময় কম, সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। কোরআন এবং সুন্নাহর ভাষায় মুসলিম আসলে কাকে বলা হয় এই ব্যাপারে কোরআনে হাদিসে অনেকগুলো কথা আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট যে ব্যক্তি ইসলাম মেনে চলে তাকে তো মুসলিম বলা হয়। যে ব্যক্তি ইসলাম মানে না তাকে মুসলিম বলা যাবে? যে ব্যক্তি ইসলাম মেনে চলে তাকে মুসলিম বলা হয়, যারা ইসলাম মেনে চলে না তাদেরকে কখনো মুসলিম বলা যাবে না। আমরা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, অন্য অন্য ধর্মের লোকদেরকে মুসলিম বলতে পারবো? কেন বলতে পারবো না? কারণ তারা ইসলাম গ্রহণ করে নাই। যারা ইসলাম গ্রহণ করার পরে ইসলাম অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক সহ জীবনের সকল ক্ষেত্রে যে ব্যক্তি ইসলামের অনুশাসন মেনে চলবে, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে সেই ব্যক্তিকে বলা হয় মুসলিম। সুবহানাল্লাহ। তো এরকম মুসলমানদের সংখ্যা, মুসলিমদের সংখ্যা আমাদের সমাজে খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আমিন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম এসে প্রশ্ন করছেন। হাদিসে জিবরাইল, হাদিসটা মুসলিম শরীফের 1 নম্বর হাদিস। এসে বলতেছেন, হাদিসটা অনেক লম্বা, শুধু আমরা এটার সাথে যেটা প্রাসঙ্গিক এই কথাটা বলবো। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে ফা আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কি জিনিস বলুন? ইসলাম কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলাম হচ্ছে তুমি এই কথার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দুই ভাই বলা। তো ইসলামের প্রথম 1 নাম্বার বিষয় হচ্ছে যে এই কথা সাক্ষ্য প্রদান করতে হবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারো আইন বিধান মানা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে আশা পোষণ করা যাবে না, আল্লাহ ছাড়া অন্যের নিকট সন্তান চাওয়া যাবে না, মাথা নত করা যাবে না, ইত্যাদি যত ইবাদত আছে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করতে হবে। সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করব না, আর কারো ইবাদত করব না, আর কারো গোলামি করব না, আর কারো আনুগত্য আমি করব না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। আমি তার তরিকা ছাড়া, তার আদর্শ ছাড়া, তার সুন্নত ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো তরিকা, অন্য কোনো সিস্টেম, নিয়ম নীতি আমি অনুকরণ করব না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের 1 নম্বর বিষয়। তারপরে কি? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ তুমি কায়েম করবে। 2 নম্বর ইসলামের 2 নম্বর বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। ইসলাম গ্রহণ করার পর, ঈমান গ্রহণ করার পরে দ্বিতীয় নম্বর যে কাজটা সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কায়েম করতে হবে। তৃতীয় নম্বর যাকাত আদায় করতে হবে। চতুর্থ নম্বর হজ সম্পাদন করতে হবে, যদি সামর্থ্য থাকে সৌদি আরব গিয়ে জীবনে একবার হজ করতে হবে। আর রমজান মাসে 1 মাস সিয়াম পালন করতে হবে। সুবহানাল্লাহ। যেটা সামনে আসতেছে আমাদের সামনে, এই মাত্র কয়েকটা দিন আছে, ইনশাআল্লাহ প্রসঙ্গ আসবে ইনশাআল্লাহ তাআলা। 1 মাস সিয়াম পালন করতে হবে। এই ইসলামের 5টা স্তম্ভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বানিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি স্থাপন করেছে 5টা জিনিসের উপরে। এই যে 5টা আমরা বললাম, 1 নম্বর এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, হজ করতে হবে সামর্থ্য থাকলে, এবং রমজান মাসে 1 মাস সিয়াম পালন করতে হবে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে কি বলা হয়? মুসলিম বলা হয়। কিন্তু আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম লোকের সংখ্যা কম না বেশি? তাহলে যারা নামাজ পড়ে তারা মুসলিম, যারা নামাজ পড়ে না তারা মুসলিম? যারা 5 ওয়াক্ত সালাত পড়ে নামাজ কায়েম করে তাদেরকে আপনি মুসলিম বলতে পারবেন কোরআন হাদিসের ভাষায়। কিন্তু যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদেরকে মুসলিম বলতে পারবেন? আল্লাহ বলেন নাই, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন নাই। তাহলে ইসলামের এই 5টা স্তম্ভ যে ব্যক্তি বুঝে শুনে মেনে চলবে তাকে কি বলা হয়? মুসলিম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টা বিষয়, ইসলামের 5টা মৌলিক বিষয়, এটা বুঝে শুনে তার অনুকরণ করার তৌফিক দান করুন মৃত্যু পর্যন্ত। আমিন। এটা সংখ্যা বললাম। তারপরে আরো অনেক কথা আছে, যেহেতু সময় অল্প, 10টা পয়েন্টের উপরে আমাকে একটু আলোচনা করতে। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দেখেন আরেকটা আয়াত পড়ি, মুসলিম কাকে বলা হয়? সূরা আল ইমরান কোরআন 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তারআ ওয়া কারহা ওয়া ইলাইহি রুজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে, আল্লাহর বিধানের পরিবর্তে, আল্লাহর শরীয়তের পরিবর্তে অন্য কোন শরীয়ত, অন্য কোন বিধান তালাশ করছে, তালাশ করে? এটা আল্লাহ প্রশ্ন করছে যে আল্লাহর বিধানের পরিবর্তে তারা কি অন্য বিধান তালাশ করতেছে, তালাশ অনুসরণ করার প্রচেষ্টা করতেছে, খুঁজতেছে, অনুসরণ করতেছে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান এবং 7 জমিনে যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করে ফেলেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনে যা আছে সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করেছেন? সারেন্ডার করেছেন। যারা সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, নিজেকে সঁপে দেয়, তাকে বলা হয় মুসলিম। সুবহানাল্লাহ। এজন্য গরু ছাগল মুসলিম, হাঁস মুরগি মুসলিম, দান চারিটি মুসলিম, এই কাঠটা মুসলিম, ফেরেশতাদেরকে মুসলিম বলা হয়। মানে মানুষ এবং জিন ছাড়া যত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন সবাই এই আয়াত দ্বারা সবাই হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ। কেন? তারা আল্লাহ বলতেছেন আসলামা, তারা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। 1 সেকেন্ডের জন্য তারা কখনো কোনো একটা কুকুরও আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে না। সুবহানাল্লাহ। গরু আল্লাহ নাফরমানি করে না। শুকুর, যেটা আমরা পছন্দ করি, শুকুর আল্লাহ নাফরমানি করে না, এজন্য শুকুর মুসলিম। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না, সারেন্ডার করে না, নিজেকে সঁপে দেয় না, আল্লাহর শরীয়ত বিধিবিধানের অনুকরণ করে না, তারা শুকুর কুকুরের চেয়ে নিকৃষ্ট আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পারেন? তাহলে মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পরিপূর্ণভাবে
আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে, সারেন্ডার করে, আত্মসমর্পণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে নেয়, তাকে বলা হয় মুসলিম। সুবহানাল্লাহ। এজন্য মানুষ এবং জিন ছাড়া যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ। সূর্য মুসলিম, চন্দ্র মুসলিম, এমন ভাবে যত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, তারকা মুসলিম, সমস্ত সৃষ্টি হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা ইচ্ছায় এবং অনিচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মেনে চলে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারা পরিপূর্ণ মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইলাইহি ইউরজাউন, আর তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে। আমরা যখন মৃত্যুবরণ করব কোথায় যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। এর মানে হচ্ছে আল্লাহর কাছে ফিরে, আল্লাহর কাছ থেকেই তো আমরা আসছি, আবার আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। তার মানে জীবনের ফার্স্ট টু লাস্ট আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে। আমরা তো মনে করি যে মৃত্যু হইলেই মনে শেষ, মারা গেলেই মনে শেষ। না, বিষয়টা এরকম না। মারা যাওয়ার পর তো শুরু হবে, কারণ এটা হচ্ছে পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হল, পরীক্ষার স্থান, পরীক্ষার জায়গা হচ্ছে এই দুনিয়ার জীবন। এটা কর্মস্থল, কর্মের জায়গা। এখানে আমি আপনি যেরকম কর্ম আমরা করব, ঠিক হুবাহুব ওই রকম তার বিনিময়, তার পুরস্কার, তার যা যা আমরা পরকালে পাবো। যদি আমরা ঈমান আনি, ইসলাম মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতেই একটা পবিত্র জীবন দান করবেন, আর মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তম প্রতিদান দান করবেন, চিরস্থায়ী জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, মুমিন পুরুষ আর মুমিন নারী। মুমিন কাকে বলা হয় এটা আমাদেরকে জানতে হবে। ঈমানদার কাকে বলা হয়? তাহলে প্রথম আল্লাহ বলছেন মুসলিম পুরুষ, মুসলিম নারী। তারপরে বলছেন কি? মুমিন পুরুষ, মুমিন নারী। তাহলে ঈমান আর ইসলামের ভিতরে একটু পার্থক্য আছে। এই বিষয়গুলো খুব সূক্ষ্ম বিষয়। এই বিষয়গুলো আমাদের সমাজে তো এত আলোচনা নাই, ব্যাপক আলোচনা বিষয়গুলোর উপরে নাই। তো ঈমান আর ইসলামে একটু পার্থক্য আছে, এখানে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলছেন নিশ্চয় মুসলিম পুরুষ, মুসলিম নারী, পরে বলছেন মুমিন পুরুষ, মুমিন নারী। তাহলে ঈমান আর ইসলামে একটু কি আছে? পার্থক্য আছে। বলে দিলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ঈমান আর ইসলাম পার্থক্যটা কি? ইসলাম হচ্ছে বাহ্যিক আমলের নাম। যেমন আজ আমরা বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা গোপনে বললে হবে না প্রকাশ্যে বলতে হবে? মনে মনে বললে হবে না প্রকাশ্যে বলতে হবে? প্রকাশ্যে বলতে হবে এটা। তাহলে এটা হচ্ছে ইসলাম। তারপরে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ, এটা কি গোপনে পড়লে হবে না মসজিদে এসে জামাতে পড়তে হবে? এটা প্রকাশ্য আমল। যাকাত দেওয়া প্রকাশ্য আমল, হজ করা প্রকাশ্য আমল, সিয়াম পালন করা প্রকাশ্য আমল। এরকম বাহ্যিক যত আমল আছে, এই সমস্ত আমলকে এক বাক্যে বলা হয় ইসলাম। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন তো ইসলাম কাকে বলা হয়? বাহ্যিক আমলের নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা কি? এই সালাম দিলেন, এটা ইসলাম, এটা ইসলামের বিধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা ইসলাম। আপনি কাউকে 2 টাকা দান করলেন, এটা ইসলাম। তাহলে ঈমান আর ইসলামের পার্থক্য আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দ্বিতীয় নম্বর প্রসঙ্গ যে মুমিন পুরুষ আর মুমিন নারী। তাহলে মুমিন কাকে বলা হয়, ঈমানদার কাকে বলা হয়, এটাও আমাদেরকে জানতে হবে। ঈমানদার বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা ওই একই হাদিসে জিবরাইলে, মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসছে জিবরাইল আলাইহিস সালাম, এসে প্রশ্ন করছেন ফা আখবিরনি আনিল ঈমান ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে তখন কিন্তু কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হবে। যখন জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন যে আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি জিনিস ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান হচ্ছে আনতুমিনুনা বিল্লাহ, ঈমান হচ্ছে একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস। 1 নম্বর কি? ঈমানের 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, এবং সমস্ত মালাইকা সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, কিতাব সমূহকে বিশ্বাস করা, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করা, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহ, ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয় বা আসে। এই হচ্ছে ঈমানের 6টা রূপক। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস। এটা ঈমানের 6টা পিলার।
ইসলামের 5টা পিলার যেটা আমরা আগে আলোচনা করেছি, আর ইমানের হচ্ছে এই 6টা পিলার। ইমানের এই 6টা পিলার, 6টা স্তম্ভ, 6টা বিষয়কে যারা অন্তর দিয়ে বিশ্বাস করে, 1 নম্বর কি অন্তর দিয়ে যারা বিশ্বাস স্থাপন করে, 2 নম্বর যারা মুখে স্বীকৃতি দেয়, স্বীকার করে, 3 নম্বর যারা আমলে বাস্তবায়ন করে, তাদেরকে বলা হয় ঈমানদার। সুবহানাল্লাহ। এই ঈমানের 6টা রকমকে যারা অন্তর দিয়ে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, এটা শুধু মুখে মুখে স্বীকার করলে হবে না, অন্তরে দৃঢ় বিশ্বাস করতে হবে। অন্তরে দৃঢ় বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রব্বুল আলামিন, তিনি সব কিছুর মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের উপাস্য ইত্যাদি। রব মানে হচ্ছে সব, রব মানে কি তিনি সকল কিছুর মালিক, তাকে বলা হয় রব। তাহলে এটা আপনার অন্তরে বিশ্বাস করতে হবে, অন্তরে দৃঢ় বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি 7 আসমান 7 জমিন সবকিছুর একচ্ছত্বক মালিক, একচ্ছত্বক সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, তিনি বিধান দাতা, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক, তিনি উন্নতি দাতা, তিনি অবনতি দাতা, তিনি মানুষকে সম্মান দেন, মানুষকে অপমান করেন, অপদস্থ করেন, তিনি মানুষকে ক্ষমতা দেন, আবার ক্ষমতা থেকে কি করেন ক্ষমতা নিয়ে নেন, অপমান অপদস্থ করেন। দেখেন অবস্থা আমাদের দেশের কিছুদিন আগে তো অবস্থা খুব জটিল ছিল। যারা ফেরাউন মার্কা ছিল, ফেরাউনের ভূমিকায় যারা ছিল, তারা নিজেদেরকে তারা আল্লাহকে মাইনাস করে নিছে, আল্লাহকে পর্যন্ত তারা দাম দিত না। এই জন্য যারা আল্লাহর কথা বলতো, আলেম ওলামায়ে কেরাম, তাদেরকে জেলখানায় বন্দী করত, তাদেরকে ফাঁসি দিত, তাদেরকে নির্যাতন করত। এমন কোনো কষ্ট নাই যে কষ্ট ওলামায়ে কেরামদের উপরে দেয় নাই এই ফেরাউন মার্কা, এই ফেরাউনগুলা। এই বর্তমান যুগের ফেরাউন ছিল এই ওরা। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অত্যন্ত শক্ত, খুব কঠিন ধরা। আল্লাহ যখন ধরেন, আল্লাহ কোরআনে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা অত্যন্ত কঠোর। আল্লাহ যখন ধরেন পৃথিবীর কোন শক্তি তাকে আল্লাহর কাছ থেকে রক্ষা করতে পারবে না। এই বিশ্বাস করতে হবে অন্তরে। আল্লাহর প্রতি বিশ্বাসের অনেকগুলো দিক আছে, যেহেতু সময় শর্ট সবগুলো আমি এখন বলতে পারবো না, সংক্ষিপ্ত করে দিচ্ছে। তাহলে ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ এক, একক, অদ্বিতীয়। তারপরে মালায়েকা ফেরেশতাদেরকে বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গণিত সৃষ্টি হচ্ছেন ফেরেশতাগণ, অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহর তাসবিহ তাহলিল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত করে, আল্লাহর কখনো নাফরমানি করে না। সুবহানাল্লাহ। তারপরে কিতাব সমূহকে বিশ্বাস করতে হবে, নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে, তারপরে পরকালকে বিশ্বাস করতে হবে, ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করতে হবে যে ভালো মন্দ একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। এই বিষয়গুলো বিশ্বাস যারা অন্তর দিয়ে করে এবং যারা জবানে স্বীকার করে এবং যারা আমলে বাস্তবায়ন করে, তাদেরকে বলা হয় ঈমানদার। সুবহানাল্লাহ। আমাদেরকে এমন ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগতশীল পুরুষ এবং অনুগতশীল নারী। তাহলে আমাদেরকে সর্বদা অনুগত থাকতে হবে, আমাদের আনুগত্য করতে হবে আল্লাহর, জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করতে হবে কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে, আল্লাহর আদেশ নিষেধগুলো মানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা সুন্নাহ আদর্শ মেনে চলতে হবে। এই বিষয়গুলো এখানে আসছে। তারপরে যারা আলেম উলামায়ে কেরাম, যারা কোরআন সুন্নাহর কথা বলে, তাদের আনুগত্য করতে হবে। তারপরে পিতামাতার আনুগত্য করতে হবে, মেয়ে লোকেরা যারা আছেন, স্ত্রী যারা আছেন, তারা তাদের স্বামীর আনুগত্য করতে হবে ইত্যাদি। এরকম অনেক বিষয়গুলো আনুগত্যের ব্যাপার আছে। রাষ্ট্রপ্রধানের আনুগত্য করতে হবে, যে রাষ্ট্রপ্রধান কোরআন এবং সুন্নাহ দিয়ে, কোরআন হাদিস দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে, তাদের আনুগত্য করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অনুগতশীল পুরুষ এবং অনুগতশীল নারী। কখনো আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, আল্লাহ নাফরমানি করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করা যাবে না, ওনার অবাধ্য আচরণ করা যাবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিশেষ করে যে মহিলারা এখানে আসে না আজকে, খুব কম না আমাদের বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মুসলিম নারী যদি 4টা কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর 5 ওয়াক্ত সালাত যদি কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, রমজান মাসে সিয়াম পালন করে 1 মাস, লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারে, সতীত্ব রক্ষা করতে পারে, স্বামীর আনুগত্য যদি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর জন্য, ওই মুসলিম মা বোনের জন্য
জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। যেটাতে ইচ্ছা সেটাতে এসে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। নারীদের জান্নাতে যাওয়া সহজ। এই 4টা মৌলিক কাজ যদি তারা করতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই মর্যাদা দান করবেন। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। তারপরে 4 নাম্বার হচ্ছে ওয়াসাদিকিনা ওয়াসাদিকাতি, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী। আমাদেরকে সর্বদা সত্য কথা বলতে হবে, মিথ্যার দ্বারে কাছেও যাওয়া যাবে না। যদি আমরা সত্য কথা সর্বদাই বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা সত্য কথা বলো, সর্বদাই তোমরা সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। যদি তোমরা আল্লাহকে ভয় করো, সত্য কথা বলতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইসলাহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলগুলো সংশোধন করে দিবেন এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলি, সর্বদাই সত্য কথা বলতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলো সংশোধন করে দিবেন এবং আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সর্বদাই সত্য কথা বলো, সর্বদাই তোমরা সত্য কথা বলো। সত্য মানুষকে নেকির পথ দেখায় আর নেকি মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সত্য মানুষকে নেকির পথ দেখায় আর নেকি মানুষকে কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা সর্বদা সত্য কথা বলো, মিথ্যা পরিহার করো। মিথ্যা মানুষের জন্য পাপের রাস্তা খুলে দেয়, পাপের রাস্তা খুলে দেয় আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে সর্বদা সত্য কথা বলার তৌফিক দান করুন, আমিন। 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াসাবিরিনা ওয়াসাবিরাতি, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আমাদের উপরে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত অনেক সমস্যা আমরা পড়তে পারি। ওই সমস্ত ক্ষেত্রে যদি আমরা ধৈর্য ধারণ করতে না পারি তাহলে কিন্তু আমরা ঈমানের উপরে থাকতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন যে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তোমরা ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 200 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু উত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো। তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা করো এবং তোমরা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো আর আল্লাহকে ভয় করে তোমরা পৃথিবীতে জীবন যাপন করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করব, ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এই সমস্ত বিপদ আপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করবেন। ঈমানদার যারা তাদেরকে পরীক্ষা করবেন। যখন ওই সমস্ত পরীক্ষা আসার পরে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর দ্বীনের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে, আল্লাহর উপরে রাজি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়াবাশিরিস সাবিরিন, আপনি ওই সমস্ত ধৈর্যশীল মানুষদেরকে, মুমিনদেরকে, ঈমানদার নারী পুরুষদেরকে আপনি জান্নাতের সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ পড়ে গেলে, বিপদ আপদ আসলে পরে নিরাশ হওয়া যাবে না, হতাশা হওয়া যাবে না, আল্লাহকে গালিগালাজ করা যাবে না, আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করা যাবে না, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না, আল্লাহর বিধান ছেড়ে দেওয়া যাবে না। ওই অবস্থায় আমাদেরকে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, দিনের উপর অটল থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে, আল্লাহর উপরে আমাদেরকে ভরসা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ ধৈর্যশীল পুরুষ হওয়ার তৌফিক দান করেন, আমিন। 6 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল খাশিউনা ওয়াল খাশিয়াতি, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। আমাদেরকে সর্বদাই বিনয়ী থাকতে হবে, অহংকারী হলে হবে না, দাম্ভিকতা প্রদর্শন করলে হবে না। আমরা পৃথিবীতে জীবন যাপন করব, দুনিয়া আমরা চলাফেরা করব, মানুষের সাথে উঠা বসা করব, আমরা অহংকার করব না। আমরা সর্বদাই বিনয়ী ভাব নিয়ে আমরা পৃথিবীতে জীবন যাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 নম্বর সূরা 63 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইবাদুর রহমান, ইবাদুর রহমান যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা বান্দা,
যারা আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তারা যখন পৃথিবীতে চলাফেরা করে, পৃথিবীতে তারা যখন জীবন যাপন করে, চলাফেরা করে, উঠা বসা করে, তখন তারা অত্যন্ত বিনয় এবং নম্রতার সহিত এই জমিনে চলাফেরা করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হচ্ছে তারা অহংকার করে না, দাম্ভিকতা প্রদর্শন করে না, তারা তুচ্ছ তাচ্ছিল্য করে না মানুষকে, তারা অহংকার করে না, তারা সীমা লঙ্ঘন করে না। এবং তাদেরকে যখন অজ্ঞ মূর্খ লোকেরা গালিগালাজ করে, খারাপ কথা বলে, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়, তখন তারা তাদেরকে কি করে না, খারাপ কথা বলে না, তাদেরকে কষ্ট দেয় না, তাদেরকে অপমান অপদস্থ করে না, বরঞ্চ তারা সালাম দিয়ে ওখান থেকে পাশ কাটিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক করো, যে ব্যক্তি তোমাকে দেয় না তুমি তাকে দাও, যে ব্যক্তি তোমার উপর অত্যাচার করে, তোমাকে নির্যাতন করে, তুমি তাকে পারলে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ইসলাম অত্যন্ত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে বিনয়ী ভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। 7 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াসাদিকিনা ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, দানশীল পুরুষ আর দানশীল নারী, আমাদেরকে দানশীল হতে হবে, সর্বদা আমাদেরকে দানশীল হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কিছু দান করার পরে মৃত্যুবরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রতিনিয়ত কিছু না কিছু আপনাকে দান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে সকালবেলা, প্রতিদিন সকালবেলা দুটো ফেরেশতা আসে, জমিনে আসে। প্রথম যে ফেরেশতা যে ব্যক্তি দান করে, ওই প্রথম ফেরেশতা বলে, আল্লাহ তুমি তাকে বরকত দান করো, তাকে রহমত করো, তার টাকা পয়সা অর্থ সম্পদে বরকত দান করো। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি দান করে তার জন্য ফেরেশতারা দোয়া করে, আর যে ব্যক্তি দান করে না, মানুষকে কোনো কিছু দেয় না, খাওয়ায় না, পড়ায় না, দ্বিতীয় ফেরেশতা বলেন, যে ব্যক্তি দান করলো না, আল্লাহ তুমি তার অর্থ সম্পদকে ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের সাধ্য অনুযায়ী প্রতিদিন কিছু না কিছু দান করতে হবে। দান করলে কিন্তু টাকা পয়সা কমে না, দান করলে কিন্তু অর্থ সম্পদে আল্লাহ বরকত দান করে, আল্লাহ বৃদ্ধি করে দেয়। আপনারা দান করে দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আল্লাহর জন্য ব্যয় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ব্যয় করবে, তোমাদের ভিতরে ব্যয় করবে। সুবহানাল্লাহ। তোমরা মানুষকে দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে দিবেন। আমরা যদি মানুষকে দেই, মানুষকে খাওয়াই, পড়াই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে অনেক 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 গুণ বেশি আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন, আমিন। 9 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনে, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, তোমরা খবরদার এই ঈমানদার নারী পুরুষরা, তোমরা জিনা ব্যভিচারের দ্বারে কাছেও যেও না, এটা নিকৃষ্ট পথ, নিকৃষ্ট রাস্তা, অশ্লীল কাজ, তার দ্বারে কাছে তোমরা যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদার নিতে পারো, দুইটা জিনিসের জিম্মাদার হতে পারো, তাহলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে, যদি তোমরা তোমাদের এই দুই চোয়াল অর্থাৎ দুই ঠোঁটের মাঝখানে জিহ্বাকে যদি হেফাজত করতে পারো, আর লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই দুইটা জিনিসকে হেফাজত করতে পারি, সেভ করতে পারি, নিরাপদ রাখতে পারি, ভালো রাখতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর। 10 নম্বরের কথাটা বলে আমরা আলোচনা শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর বললেন, ওয়া যাকিরিনাল্লাহা কাসীরা ওয়া যাকিরাত, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী নারী। এর মানে হচ্ছে আমাদেরকে আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল বেশি বেশি করে করতে হবে। যখন আমরা ঘুমাতে যাব, তখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী দোয়া কালাম পড়ে আমরা ঘুমিয়ে পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ঘুমানোর আগে ওযু করে আয়াতুল কুরসি পড়ে ঘুমা, তাহলে সকাল ফজরের আগ পর্যন্ত একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, কেউ যদি সূরা আল বাকারা লাস্টের 2টা আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ে, তাহলে সারা রাত ওই 2টা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক কথা বলেন, কেউ যদি সূরা নাস ফালাক পড়ে, সূরা নাস ফালাক ইখলাস এই 3টা সূরা যদি সকাল বিকাল তেলাওয়াত করে পাঠ করে যদি শরীরে ফুদে, বা 3টা আয়াতই তেলাওয়াত করে সূরা নাস ফালাক ইখলাস 3 বার করে যে ব্যক্তি পড়বে,
24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। আর অনেক দোয়ার কথা আসছেন, আপনি যখনই কাজ করবেন, যে কোনো কাজ করেন বিসমিল্লাহ বলবেন, কাজটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন, আপনি হাঁটতে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মানে এক কথা হচ্ছে আপনি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর জিকির আজকার করবেন, আল্লাহকে সবচেয়ে বেশি জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা 191 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা ঈমানদার নারী পুরুষ তারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্বদাই বেশি বেশি করে আমরা যেন জিকির করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমাদের দেশের লোকেরা জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ঢোল ডাকর বাজি এরকম জিকির করা কিন্তু যাবে না। ইল্লাল্লাহ জিকির করা যাবে না। ইল্লাল্লাহ জিকির করার হাদিসে কোথাও নেই। জিকির হচ্ছে পূর্ণাঙ্গ একটা জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনাকে জিকির করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পুরাটাই বলতে হবে, তবে মনে মনে পড়তে হবে, উচ্চ সুরে 10-5 জন একসাথে মিলে মিটিং করে, গোল মিটিং করে আপনি জিকির করবেন। এটার সুন্নাত তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনি জিকির করতে হবে, একা একা করতে হবে, মনে মনে করতে হবে। বুঝতে পারছেন তো? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পুরো জিকিরটা আমাদেরকে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জিকির আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে জিকিরের তো অভাব নাই। এক কথায় আপনি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবেন। যখন কোনো কাজ করেন বিসমিল্লাহ বলবেন, কাজটা হয়ে গেল আলহামদুলিল্লাহ বলবেন। আপনি গাড়িতে উঠতেছেন, গাড়িতে ওঠার দোয়া পড়বেন। আপনি ঘুমাইতে যাচ্ছেন, ঘুমানোর দোয়া পড়বেন। ভাত খাইতে যাচ্ছেন, ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন। ভাত খাওয়ার মাঝখানে দোয়া পড়বেন, লাস্টে দোয়া পড়বেন। মানে সর্বদাই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার মাধ্যমে আপনার জীবনটা অতিবাহিত করবেন। আমরা যখন ঘুমাইতে যাই তখনও দোয়া পড়ি, যখন ঘুম থেকে উঠি আবার কি করি? বলি না আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে ঘুমাইলাম বিসমিল্লাহি, কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এটা বলে আমরা ঘুমাই। আবার ঘুম থেকে উঠেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে আমরা ঘুম থেকে উঠে আবার আল্লাহর জিকির আমরা করি। এরকম ভাবে সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে 10টা গুণ বৈশিষ্ট্যের কথা এখানে বললেন, রব্বুল আলামিন আমাদেরকে এই পরিপূর্ণ 10টা গুণ, আমাদেরকে, আমাদের পরিবারগুলোকে, আমাদের বংশধরদেরকে এবং মুসলিম উম্মাহকে এই 10টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার, আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন।